মনে হয় আমার ছেলেরা আমাকে আবার ধোকা দিয়েছে। কজন ছেলে আপনার? ওই বুড়া পাঠাটা আমাদের দেখেনি তো? কামাল, ওই বুড়া পাঠা আমাদের দেখেনি তো? এই বাদশা, ওই বুড়া পাঠা আমাদের দেখেনি তো? এই, ওই বুড়া পাঠাটা আমাদেরকে দেখেনি তো? না, আমি কোনো বুড়া পাঠা দেখিনি। হ্যাঁ, এত রাতে আমার ছেলেরা সেজেগুজে কোথায় যাচ্ছে? কোথাও না স্যার। আমিও তোমাদের বয়সে ভালো ছিলাম না, বহুত দুষ্টু ছিলাম। আমিও রাতে ক্যাম্প থেকে চুপি চুপি পালিয়ে যেতাম দুষ্টুমি করার জন্য, কিন্তু আমি তোমাদের মতো ধরা পড়তাম না। স্যার, আপনার টিচার নিশ্চয় আপনার মতো স্মার্ট ছিল না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এবং আমার মতো কঠিনও ছিল না। কি হয়েছে স্যার? হ্যাঁ, কেমন ঠান্ডা বাতাস বইছে, তাই না? রাইট, রাত যত বাড়বে শীতও ততই বাড়বে, তাই না? মনে করো, এই শীতের রাতে খোলা আকাশের নিচে কাউকে ঘুমাতে হয়, তা আবার কাপড় ছাড়া। স্যার, তাহলে কতই মজা হবে, তাই না? স্যার, ও মরে যাবে? না 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 না, এত তাড়াতাড়ি মরবে না। তবে হ্যাঁ, সকাল হতে হতে ও মরে যাবে ঠিকই। আমি তোমাদের মরার আয়োজন করে আসছি। মানে শোয়ার আয়োজন করে আসছি। এর মধ্যে তোমরা নিজ নিজ কাপড় খুলে এই মাটির উপর শুয়ে পড়ো। আরে তো একটা কিছু কর, তা না হলে মরে যাবো। মাটি কেন স্যার? আপনি যদি হুকুম করেন আমরা হাসতে হাসতে বরফের উপর শুয়ে পড়বো, তবু আপনাকে কেউ বেজ্জতি করবে এটা আমরা বরদাস্ত করবো না। আফটার অল আমরা আপনার স্টুডেন্ট, আপনার বেজ্জতি মানে আমাদের বেজ্জতি। কি আজে বাজে বলছো? কে আমার ইজ্জত নষ্ট করবে? ওই হামিদা কলেজের লেডি প্রিন্সিপাল। ও কেন আমার ইজ্জত নষ্ট করবে? না ওকে আমি চিনি, না ও আমাকে চেনে। আমাদের কাছে প্রমাণ আছে স্যার। প্রমাণ? হ্যাঁ স্যার। মুন্না, স্যারকে শোনা। ওই বুড়া প্রিন্সিপাল সব সময় আমাকে ডিস্টার্ব করে। আমি যখনই পড়াতে নেই তখনই কুত্তার মতো ঘেউ ঘেউ করে লেফট রাইট শুরু করে দেয়। বুড়ো হারামি নাম রেখেছে আম্বার আলী সুন্দর। আমি যদি ওকে কাছে পেতাম তাহলে ওর ওই অসুন্দর মুখটাকে জুতা মেরে ভোঁতা করে দিতাম। বন্ধ করো, এই যে খুন খারাপ হয়ে যাবে। ওই মহিলাকে মাথা চেঁচে খোল ঢেলে গাধায় চড়িয়ে সারা শহর ঘুরাবো কাল সকালে। কোথায় এই কলেজের প্রিন্সিপাল? কোথায় এই কলেজের প্রিন্সিপাল? কোথায়? এদিকে আসেন, এই কলেজের প্রিন্সিপালকে দেখতে চাই। কোথায় সেই বিয়াদব মহিলা? শাট আপ! কে আপনি? আমার হোস্টেলে এসে চিল্লাপাল্লা করছেন? চিল্লাবো তো কি করবো? আপনি আমার ইজ্জতের উপরে ডাইরেক্ট অ্যাটাক করেছেন। মনে হয় কোনো পাগলাখানা থেকে পাঠিয়ে। কি বললেন? পাগল? এই তুমি নিচে আসবে না আমি উপরে উঠবো? তোমার উপরে আসার কোনো দরকার নেই, আমি নিজেই নিচে আসছি। কি করলেন আপনি? একটু সুন্দর করে নামতে পারলেন না? মনে হয় আপনার পায়ে অনেক ব্যথা লেগেছে। হ্যাঁ, এখানে না, আর একটু উপরে। এখন কেমন লাগছে? একটু একটু ভালো লাগছে। তোমরা এখানে কি করছো? যাও যাও এখান থেকে, যে কাবাডি খেলা প্র্যাকটিস করো। কি হলো? আবার যাও।
থ্যাংক ইউ। এবার বলুন তো, আপনি আমার সঙ্গে ঝগড়া করতে কেন এসেছিলেন? মনে হয় আমার ছেলেরা আমাকে আবার ধোকা দিয়েছে। কজন ছেলে আপনার? 150 তো। 150? না না, মানে 150 ছাত্র। ও, এমনিতেই আমি এখন আনম্যারিড। সত্যি? এখন আমি চলি। আই এম সরি। ইটস ওকে, আমি আসি। সকালে আপনার কি কাজ? না, তেমন কোনো কাজ নেই। কাল সকালে আমার মেয়েদের কাবাডি ম্যাচ। আপনি যদি একটু আসতেন, মানে যদি চিফ গেস্ট হতেন, তাহলে আমার খুব ভালো লাগতো। আপনি বলবেন আর আমি আসবো না, এটা কি হতে পারে? আমি অবশ্যই আসবো। আপনি এমন করে কি দেখছেন আমাকে? ইউ আর সো হ্যান্ডসাম। ও, শুধু 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 একটি জিনিসের অভাব আছে, যদি আপনার মোচটা আরো একটু বড় হতো। এই মোচেও চলবে। বইয়ে তুলে It's okay, it's okay. বুঝতে পারছি না কেন যেন আমার মনে হচ্ছে তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি। মনে হয় রোজ তোমাদের দেখি। কেমন মেয়েদের ইমপ্রেস করার কৌশলটা আপনি ভালোই জানেন স্যার। আই ডোন্ট নো হোয়াই